বিক্রমের বেতাল, ভূত বাংলো, পাগলা গারদ, চাইনা হতে উম্যাদ। এই থিমটার নাম ভার্টিকাল, থাইল্যান্ড অ্যান্ড বৌদ্ধ মন্দির। ফিরে দেখি শৈশব এর উল্লাসে তীর্থ ক্লাব, উঠতে মোদের মোনা। এবারে হয়তো এই থিমটা রেকর্ড ভাঙবে কোচবিহারে। আশা করি সবাই ভালো আছে। তো আজকে প্রচন্ড লেভেলে গরম পড়ছে, তোমাদেরকে দেখাই ওয়েদারটা কত। 30 ডিগ্রি আর কি ওয়েদার চলছে। তো মানে কি বলবো, আর অনেকদিন থেকে ভিডিও আসে না। মানে একটাই রিজন, সেটা হচ্ছে আমরা ওটিভি ভয়েসে আর কি ভিডিও করতেছি। আমার যে মেন চ্যানেল যে ওটিভি ভয়েস আছে, সেখানে আমরা আর কি কমেডি করি। তো ওখানে আর কি কমেডি দিতেছি, এই জন্য আর কি এই চ্যানেলে আর কি ভিডিও আসে না। তো আর অনেকদিন বাদে আর কি আজকে ভিডিও আসলাম। আর আজকে তোমাদের যে ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে তোমাদেরকে আজকে প্যান্ডেল দেখাবো। আর অনেকদিন থেকে ওয়েট করে আছি এই দিনটার, মানে তোমাদেরকে কতদিন আর কি প্যান্ডেল গুলো দেখাবো, দুর্গাপূজার প্যান্ডেল গুলো কোথায় কোথায় যাবেন, তো ওগুলো আর কি কতদিন দেখাবো, এইগুলোর জন্য ওয়েট করে আছি যে ওগুলো একবারে স্টার্ট করবো। ওগুলো আর কি মানে অনেকগুলো ভিডিও করছি, যে বংমিরে যে ধামালটা তাও ভিডিও করছি, টি শার্ট দিয়ে ওগুলো ভিডিও করছি। 15 আগস্ট তখন থেকে আর কি ভিডিও করছি, 15 আগস্ট থেকে ভিডিও করছি, অনেক ভিডিও করছি। ওগুলো ভিডিও আর কি তোমাদেরকে দেই নেই। তো কলেজের যে আমাদের ফেরজাস হলো নবীন বরণ, ওগুলো করছি। প্লাস টি শার্ট ডে, ধামালাটা, গণেশ পুজো, বিশ্বকর্মা পুজো, সবগুলো ব্লগ করছি, কিন্তু ব্লগ দেই নেই। তো একটাই রিজন, মানে কমেডি ভিডিও করলে ব্লগ ভিডিও এডিট করতে মনে চায় না। অনেকদিন থেকে পুতুল নাচ, মা পদ্মা করে যে পুতুল নাচ চ্যানেলে, ওখানে আর কি ভিডিও আসতেছে না। কারণ আমাদের যে মালি অনেক ধরনের আর কি কাজ করে, ঠাকুরের যে প্রতিমা তৈরি করে, ওর জন্য আর কি হয় না যে বার পুজোগুলো যে শনি বাবাকে বানাতে লাগে। তো অনেক সময় তার মধ্যে ভাদ্র মাসে অনেকে আর কি ঠাকুর পোজায়, বাড়ির ঠাকুর পোজায়, প্রায় সব লোকে আর কি বাড়ির ঠাকুর পোজায়। এই জন্য আর কি ও একদমই সময় পায়নি। তো কালকে আর কি ভিডিও করার কথা ছিল, কমেডি ভিডিও, তো কালকে করেনি। কালকে 18 তারিখ ছিল, আজকে 19 তারিখ। তো দেখি কালকে আর কি করা কথা আছে। মানে তার মধ্যে আমার যে মাগেশ্বর জ্যাঠো বাসিয়াল, ও আবার সেরা, মানে ও সবাই মানে কিছু না কিছু একটা কাজের সঙ্গে জড়িত আছে। তো মাগেশ্বর জ্যাঠো কালকে প্রোগ্রামে গেছে, আজকেও প্রোগ্রাম আছে, কালকে আর কি আসবে। কালকে হয়তো 20 তারিখ, কালকে থেকে আর কি কমেডি ভিডিও আসবে। মানে কমেডি ভিডিও আর কি করবো। তো 2 দিন 3 দিন লাগবে এডিট করতে। তো তারপরে আর কি ওটিভি ভয়েসে তোমরা ভিডিও পাবে না, ওটিভি ভয়েসেও ভিডিও আসতেছে না অনেকদিন থেকে। আর এইটা তো 2 মাস থেকে ভিডিও আসতেছে না, যে এই চ্যানেলটা, তো ইউনিকদের ব্লগে এখানে 2 মাস থেকে ভিডিও আসতেছে না। তো এখন থেকে আর কি রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করবো, এখন রেগুলার আসবে আর কি। তোমাদেরকে প্যান্ডেলগুলো দেখাবো আজকে প্রথম পার্ট 1। তো চলো আমরা যাই, কোচবিহারে যাই। তো সাইকেলটা নিতে লাগবে বাবার কাছে। তো এখন চলো কালীগঞ্জ বাজার থেকে সোজাসুজি সাইকেল নিয়ে কোচবিহার। ফুলের গাছগুলো হয়ে আরো বাড়িটা অনেক সুন্দর লাগতেছে। আমি সাইকেলটা নিয়ে নিলাম, এখন কালীগঞ্জ বাজারে আছি। তো এখন চলো কোচবিহারে। তো নিশিগঞ্জে এখন আর কি ভালো ভালো প্যান্ডেল হয়েছে। মানে কালকে আমি গেছিলাম, তো ওখানে আর কি অনেকগুলো আর কি প্যান্ডেল করছিল, তো দেখছি। তো ওগুলো তোমাদেরকে দেখাবো, মানে থিম গুলো কি কি সবগুলো তোমাদের কাছে শেয়ার করবো। আমরা বালিমারিতে চলে আসলাম। তো এখন চলো সোজাসুজি যাই। আর মানে যাইতে আর কি 15 মিনিটের মতো লাগবে কোচবিহার। আর কি ফাঁসিঘাট খোলা থাকলে আর কি খুবই ভালো হয়, মানে ঘাটপাটটা খোলা থাকলে খুবই ভালো হয়। মানে আমাদের এখান থেকে মানে 7 কিলোমিটার 5 কিলোমিটার হচ্ছে কোচবিহার। তো অনেক আগে আর কি এখন পৌঁছা যায় আর কি। ভুল বললাম, এখান থেকে আর কি 5 কিলোমিটার। তো 5 কিলোমিটার পরে আমাদের কোচবিহার। আর তোমরা কমেন্ট করে অবশ্যই বলবেন যে ওয়্যারলেস মাইক্রোফোনটা দিয়ে আর কি কেমন আর কি ভয়েস শোনা যায়। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভালো শোনা যাচ্ছে বা খারাপ শোনা যাচ্ছে, বলবেন। আর আমি কি শুক্তাবাড়িতে চলে আসলাম, আর অল্প একটু, আর 3 কিলোমিটারের মতো আছে। শুক্তাবাড়ি থেকে একটু আগে পরে এই যে দুইটা রাস্তা দেখতে পাবেন, যে ছোট রাস্তা দিয়ে যাচ্ছে ফাঁসিঘাট, আর এটা দিয়েছে ঘুঘুমারি কদমতলা, এটা দিয়ে দীঘা। তো কোচবিহার যে মেন রাস্তা, তো ওইটা ঘুঘুমারি দিয়ে যেতে লাগে, ঘুঘুমারি ব্রিজ পার হয় তারপরে আর কি কোচবিহার। তো এটা দিয়ে আর কি শর্টকাট। তো এখানে লৌকা দিয়ে বা চাংলা দিয়ে পার হতে লাগে। তো আমরা এখান থেকে আর কি তাড়াতাড়ি যাবো। এই যে ঠিক ওপারে হচ্ছে আমাদের কোচবিহার শহর, আমরা আছি এপারে। চলে আসলাম আর কি ফাঁসিঘাটে। চাংলা দিয়ে পার হতে লাগবে, তারপরে কি লৌকো আছে, লৌকো দিয়ে পার হতে লাগবে। এখান থেকে টিকিট কাটতে লাগবে আমাদের। সাইকেল 5 টাকা, হেঁটে গেল 5 টাকা, আর বাইক 10 টাকা। এই ডবল ইঞ্জিনের মেশিন দিয়ে আমাদের বোট এপার থেকে ওপার নিয়ে যাবে, ওপার থেকে এপার আসে। ফাঁসিঘাটে এপারে এসে আমি প্রথমে কলেজে চলে আসলাম। তো কলেজের প্রথম প্যান্ডেলটা তো এখান থেকে স্টার্ট করব। তো এখানে আর কি বেলতলা ইউনাইটেড আর কি পুজো কমিটি এখানে আর কি পুজো করে। তো চলো কলেজের মাঠে আর কি পুজোটা হয়। তো মাঠ এখন যাচ্ছি, মাঠ থেকে তোমাদেরকে দেখাই পুজো প্যান্ডেলটা। এখানে হয়তো দুর্গা ঠাকুরটা থাকবে, দেখো মানে ওইখানে একটা প্যান্ডেল, ওখানে একটা প্যান্ডেল। তো এটা হচ্ছে বিক্রমের বেতাল। তো খুবই সুন্দর প্যান্ডেলটা হবে, তোমরা অবশ্যই এখানে আসবেন। কোচবিহার কলেজের মাঠে হয়। কবে ঠাক দেবে
দেবেটা দিন গুনছে যে তারে ঝিলি মাখা গল্প আগমনী। দাদাগুলো জোরদার হয়ে কাজ করতেছে। এখন যাচ্ছি শক্তি সঙ্গে, তো চলো শক্তি সঙ্গে যাই, ওখানে দেখি কি থিম প্যান্ডেলের। কোচবিহারের শক্তি সঙ্গের এবারে আর কি থিম ভূত বাংলো। গুড়িয়াহাটি সন্তান সংঘ পাটাগড়ে এবারে থিম পাগলা গারদ। তো এখানে আর কি এবারে প্যান্ডেলের থিম তোমাদেরকে দেখাই প্যান্ডেলটা। তো এবারে আর কি সুভাষপল্লী ইউনাইটেড ক্লাবের আর কি বিশেষ আর কি আকর্ষণ হচ্ছে চাইনা হতে উম্যাদ, আর এগুলোতে থাকবে লাইট। এর ভিতরে আর কি ঢোকার নিষেধ, তো এলাও না, কারণ এখানে এবার আকর্ষণীয় জিনিস থাকবে। এখানে হয়তো মহলের সময় আর কি উদ্বোধন করবে। শান্তিকুটি ক্লাবের ব্যায়ামাগারের এবারে থিম তোমাদেরকে দেখাই, যে এই থিমটার নাম ভার্টিকাল। দেখো কাশফুল দুলছে যে শাড়ি আমি ঢাক দেবেটা দিন গুনছে যে তারে। টাকা গাছের এবারে আর কি থিম থাইল্যান্ড অ্যান্ড বৌদ্ধ মন্দির। তো সুন্দর হবে, ভীষণ সুন্দর হবে, তোমাদেরকে দেখাই যে প্যান্ডেলটা কিরকম হয়েছে আর কি। এগুলো আর কি ডিজাইন গুলো এখানে সাজে সাজে রাখছে, তো এগুলো উপরে আর কি সেট হবে। তো সেট যখন হবে তখন আবার আসবো। এই ফর্মের ডিজাইন গুলো উপরে আর কি সেট হবে, তখন ভীষণ সুন্দর লাগবে। আমরা ডাইরেক্ট ওখান থেকে এখানে আসলাম, তো এখানে বিনাপানি ক্লাবে চলে আসলাম ব্যায়ামাগার। এখানে নো এন্ট্রি আছে, তো এখানেও ঢোকা যাবে না। তো তোমাদেরকে দেখাই থিম কি, চলো ফিরে দেখি শৈশব। খাকড়াবাড়ি নাট্যসংঘ সৃষ্টি সুখের উল্লাসে। তো এই থিমটা কিরকম তোমাদেরকে দেখাই। তো বনি তীর্থ ক্লাব উঠতে মোদের মোনা, ভীষণ সুন্দর একটা প্যান্ডেল, তোমরা অবশ্যই এখানে আসবেন। এই থিমটা বাবুরহাট বাজারেই, তোমরা অবশ্যই আসবেন কোচবিহার বাবুরহাট। দেখো কাশফুল দুলছে যে শাড়ি। এবারে হয়তো এই থিমটা রেকর্ড ভাঙবে কোচবিহারে, তো অবশ্যই এখানে আসবেন বাবুরহাট কোচবিহার।